যেমন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজ সরকার 5 বার মতান্তরে সবার সোনার পদক দিয়েছিলেন। কবার? 5 বার মতান্তরে সবার হায়ার নাম্বার পাওয়ার কারণে কলকাতা আলিয়া মাদ্রাসার বয়স কম বেশি 230 বছর হয়েছে। ক বছর? 230 বছর কলকাতা আলিয়া মাদ্রাসার বয়স। এই 230 বছরের ভিতরে এখনো পর্যন্ত আল্লামা রুহুল আমিনের সমান নাম্বার কেউ এখনো পর্যন্ত পেতে পারেননি। তিনি এখনো বিরল হয়ে ইতিহাসে নাম লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লামা রুহুল আমিন বিরল মর্যাদা পেয়েছেন। একসঙ্গে 2 হাতে কলম চালিয়ে তিনি কিতাব লিখতেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি, তামাম পৃথিবীর 256টা দেশের কোন ব্যক্তি একসঙ্গে 2 হাতে কলম চালাতে পারে না। অনেকে বাম হাতে লেখে ডান হাতে লিখতে পারে না, অনেকে ডান হাতে লেখে বাম হাতে লিখতে পারে না, কিন্তু একসঙ্গে 2 হাতে কলম চালানো পৃথিবীতে কোন ব্যক্তির জীবনে নজির নাই। এটা আল্লামা রুহুল আমিনের নজির ছিল। অল্প দিনের ভিতরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে হার মানিয়েছেন, কথাশিল্পী শরৎচন্দ্রকে হার মানিয়েছেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে হার মানিয়েছেন। অল্প কিছু দিনের ভিতরেই 2 হাত দিয়ে কলম চালানোর কারণে 147 খানা কেতাব, 12,000 পৃষ্ঠার কেতাব তিনি লিপিবদ্ধ করে অমরত্ন লাভ করে রয়েছেন। কত হাজার? আর একটু জোরে বলেন নারে তাকবীর। আমাদের ঘরের পাশে তিনি কবরস্থ হয়ে আছেন। তার লিখিত পুস্তকের পৃষ্ঠা হলো 12,000। কত হাজার? 12,000 পৃষ্ঠার কিতাব লিখেছেন। 117 খানা কিতাব তিনি নিজেই প্রেসে ছাপিয়ে সমাজের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। পরবর্তীতে তার পোতা সাহেবজাদা, বিশেষ করে আলহাজ মাওলানা শরফুল আমিন সাহেব, বাকি যেগুলো ছিল 117 থেকে 147, বাকি যেগুলো ছিল তিনি সেগুলো ছাপিয়ে দিয়ে প্রত্যেক মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ব্যক্তি ছিলেন। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার কারণে তিনি বলেছিলেন, আমি রুহুল আমিন, আমার লেখা কিতাব যদি কোনো ব্যক্তির ঘরে থাকে, আমি রুহুল আমিন তার ঘরে থাকব। আমার লেখা কিতাব যদি কোনো ব্যক্তি ঘরে রাখে, তাহলে আমি রুহুল আমিন আমাকেও তার ঘরের ভিতরে বেঁধে রাখলো। আহা আমার ভাইরা, কোরআন যে চিরসত্য, পৃথিবীর যত নামি দামি মানুষ কোরআনের বিরুদ্ধে মন্তব্য করুক না কেন, কিয়ামত পর্যন্ত কোরআনের রক্ষণাবেক্ষণ করবেন কে? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার কোরআন আমার বাণী আর কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো আমি। আমার কোরআনের দায়িত্ব কারো নিতে হবে না। কোরআন পৃথিবীতে থাকবে কি না থাকবে অন্য ধর্মগ্রন্থের মতো এই চিন্তা কারো ঘুম কামাই করে করতে হবে না। কোরআন আমার বাণী, লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর ভাষা, আর ওই ভাষার হেফাজতের দায়িত্ব আমি নিয়েই পৃথিবীতে পাঠিয়েছি। কোন বেঈমানের বাবার ক্ষমতা হবে না আমার কোরআন পৃথিবী থেকে মিলিয়ে মাট করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার কারণ হলো পৃথিবীতে বর্তমান 4,500 উপরে ধর্মাবলম্বীর বসবাস। 4,500 উপরে ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় কিতাব পুস্তক আছে না নাই? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় কিতাব পুস্তক আছে। কালের করাল গতিতে প্রত্যেকটি ধর্মাবলম্বীদের অতীতের ধর্মগ্রন্থ বর্তমানে আর নাই। সব ধর্মগ্রন্থ রূপ পরিবর্তন করেছে, আগে যা ছিল তা নাই। এখনো পর্যন্ত আমার কোরআনের ভিতরে একটা অক্ষর কি কেউ বাড়িয়েছে? একটা অক্ষর কি কেউ কেটেছে? কেটেছে? একটা অক্ষর কেউ কাটে নাই, একটা অক্ষর কেউ বাড়াই নাই। যা আল্লাহ পাঠিয়েছিলেন তাই এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত এই জন্য থাকবে। এই রকম মাদ্রাসা পৃথিবীতে হাজার হাজার, বাংলাদেশে শুধু 3 লক্ষের উপরে এই কোরআনী তালিমের মাদ্রাসা আছে। কলক বলা 3 লক্ষের উপরে এই কোরআনের হাফিজি কোরআনী মাদ্রাসা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, আমাদের ভারতেও আছে, পাকিস্তানও আছে, ইরাকে, ইরানে, কুয়েতে, জর্ডান, পারস্য, তুরস্ক, যত মুসলিম দেশ আছে। এছাড়া
বিধর্মীদের দেশ যেখানে 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 আছে, সেখানে যদি মুসলমানেরা বাস করে, তাহলে সেখানেও মাদ্রাসা আছে না নাই? আর এই মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানো হয়। পৃথিবীতে কোন জায়গায় ভিন ধর্মাবলম্বীদের কোন ধর্মীয় পুস্তক পড়ার জন্য কোন মাদ্রাসা মক্তব নাই। তারা দেখে দেখে পড়ে, যত ধর্মাবলম্বী আছে তাদের ধর্মগ্রন্থ দেখে দেখে পড়ে। আর আমাদের কোরআন ছেলেদের সিনায়, মেয়েদের সিনায় জমা করে দেয়া হয়। সব ধর্মগ্রন্থগুলো যদি এক জায়গায় করা হয়, সব দেশের থেকে সরকারি মাধ্যম দিয়ে সব ধর্মগ্রন্থগুলো যদি এক জায়গায় করা হয়, করে যদি বস্তাবন্দি করে কিংবা পেট্রোল কেরোসিন ঢেলে দিয়ে সব ধর্মগ্রন্থগুলো যদি পড়ানো হয়, সব ধর্মগ্রন্থ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমাদের কোরআন কি পৃথিবী থেকে সব বাড়িতে বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আগুন ধরিয়ে যদি পড়ানো হয়, আমাদের কোরআন তারপরে থাকবে না চলে যাবে? আমাদের কোরআন তারপরেও থাকবে। তার কারণ হলো এই যে মাদ্রাসার ছাত্ররা কোরআনের হাফেজ হয়ে পাগড়ি মাথায় দিয়ে বাড়ি চলে যাচ্ছে। হাফেজদের আলেমেরা ডাকবে আলেমেরা, কারণ যারা লেখাজোখা করে, হাফেজ যারা পড়াশোনা করে হিফজ করেছে, এরা কিন্তু কোরআন লিখতে পারে না। এরা কোরআন লিখতে বললে লিখতে পারবে না, কিন্তু অনর্গল পড়তে পারবে। আলেমেরা লেখার মাধ্যম দিয়ে পড়ে, এই জন্য হাফেজদের মুখে শুনবে আর আলেমেরা লিখে দেবে কোথায় বড় কাব লিখতে হবে, কোথায় ছোট কাব লিখতে হবে, কোথায় আইন লিখতে হবে, কোথায় গাইন লিখতে হবে, কোথায় তৈ লিখতে হবে, কোথায় জয় লিখতে হবে, কোন অক্ষরটা কেমন। এটা আলেমেরা 18 বছর মাদ্রাসায় পড়েছে এবং কলম দিয়ে দিয়ে তারা লিপিবদ্ধ করেছে। পরীক্ষা দেওয়ার সময় লিখে লিখে পরীক্ষা দিতে হয়েছে। এজন্য হাফেজ পড়বে, আলেমেরা কোরআন তৈরি করবে। 2 দিন 5 দিন 10 দিন সময় নিলেই নতুন কোরআন আবার প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীতে কোন ধর্মাবলম্বী হিংসা করে বিলুপ্ত করতে পারবে না। কোরআন ততদিন পর্যন্ত থাকবে, আল্লাহ যতদিন পর্যন্ত কোরআন পৃথিবীতে রাখবেন। তবে এক সময় কোরআন পৃথিবী থেকে উঠে যাবে। মানুষ যখন আর কোরআন পড়বে না, কোরআন বিশ্বাস করবে না, কোরআন মেনে চলবে না, নায়ক নায়িকা, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ারদের তারা জীবনের আদর্শ মতো চিন্তা ভাবনা করে চলবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, বিধর্মীদের জীবন আদর্শ, কথাবার্তা, খাওয়া দাওয়া, চালচলন আমার উম্মতরা বাস্তবে রূপদান করে চলবে। ইসলামী আদর্শ আমার উম্মতদের যখন পছন্দ হবে না, ইসলামী আদর্শ যখন মেনে চলবে না, ওই সময় আমি আল্লাহ আমার আসমানি লৌহে মাহফুজের মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা আল কোরআন আমি পৃথিবীতে রাখবো না। আমি কোরআন একদিন রাতের বেলা আসমানে উঠিয়ে নেব। আর কোরআন যতদিন এই পৃথিবী থেকে আসমানে উঠে না যাবে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না। এই কোরআন একদিন থাকবে না, কিন্তু যার ঘরে যা আছে সব সাদা কাগজ থাকবে, অক্ষরগুলো সব উঠে চলে যাবে। আর যতদিন কোরআন আসমানে উঠে না যাবে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। এই জন্য কোরআন থাকা ভালো না খারাপ? কোরআন থাকা ভালো। আসুন এই কোরআনের কথা এবার একটু বলি। একটা ছোট্ট তথ্য দেব। রাত গভীর হয়ে গেছে, শীতকালীন সময়, তবে আল্লাহর অফুরন্ত রহমত, এই মাদ্রাসা কমিটি একেবারে খুব নিম্ন পর্যায়ের, খুব নিম্ন পর্যায়ের, কিন্তু এরা সুন্দর করে পরিবেশ বানিয়ে অনেক টাকা খরচ করে এই জলসার অ্যারেঞ্জমেন্টটা করেছেন। এত সুন্দর লাইটিং, মাইকিং, বিশেষ করে মাথার উপরে কত সুন্দর দর্শনীয় একটা প্যান্ডেল করেছে, লম্বা টাকা খরচ করেছে। আমার ভাইরা, উদ্দেশ্য হলো কোরআনের সৌন্দর্য রক্ষা করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মরারে জিন্দা করি, জিন্দারে মারি। এটাকে বিশ্বাস হয় আপনাদের? হয়? যদি বলেন হুজুর আই ডোন্ট লাইক ইওর থিওরি, আপনার যুক্তি, আপনার কথা আমরা বিশ্বাস করি না। বিজ্ঞান যেটা পারে না, ইঞ্জিনিয়ার পারে না, ডাক্তার পারে না, মাস্টার পারে না, ভূতত্ত্ববিদরা পারে না, ভৌগোলিক পারে না, ঐতিহাসিক পারে না,
আর আপনি বলছেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন মরারে আমি জিন্দা করি, জিন্দারে আবার মারি, শুধু একটু শব্দ ব্যবহার করি। কোন কি শব্দ? কোন শুধু একটু বলি, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা হলো আমি আল্লাহ, আমার ক্যারিশমা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মরা জিন্দা করেন আর জিন্দারে কেমন মারেন, দুই দিকে একটা একটা ছোট্ট তথ্য দেব। শোনার মতো মানসিকতা আছে না নেই? যদি থাকে তাহলে বলবো, আর যদি না থাকে তাহলে এখানেই দোয়া করে দিয়ে দেব। আমার পূর্ববর্তী বক্তা আপনাদের কাছে কিছু হাত পেতেছে, আপনারা যথেষ্ট তার হাতে মানে সাহায্যের জবানি দিয়ে আপনারা ওয়াদা করেছেন। আমার আবার আগামীকাল প্রোগ্রাম আছে মালদা জেলার ইংলিশ বাজার, সকালেই বেরিয়ে যেতে হবে। গতকাল ছিলাম বাংলাদেশে, সেটাও তো বললাম আমি এসে। এই জন্য আমার একটু সকালে সকাল আজকে বাড়ি গেলে ভোরবেলা আবার উঠে নামাজ কালাম করে একটু গোসল করি, গরম পানি দিয়ে গোসল করে বেরিতে হবে। সেদিকেও মগজে ঘুরপাক খাচ্ছে। তবে ছোট্ট ছোট দুটো কথা, একটা জেন্দারে আল্লাহ কেমন মারেন, মরারে কেমন জেন্দা করেন, দুই দিকে দুটো তথ্য দেব। কোরআন যে সত্য এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ যে বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না। কোরআনের ইজ্জত রক্ষা করলে আমার রহমত তোমরা পাবে। এই জন্য আমি অনুরোধ রাখছি, বিশেষ করে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ চলছে, যতদিন যাবে আবহাওয়াবিদদের তথ্য মোতাবেক শীত এবছর বেশি পড়বে। জানি না আল্লাহ আবহাওয়াবিদদের তথ্য বাস্তবে রূপদান করেন কি করেন না। এই জন্য সকলে একটু নেমে এসে বসুন। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজরাইল মারফত জাগা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব ফেলে রেখে নীরব নগর অন্ধকার কবরে যারা অবস্থান করছে, এই মাদ্রাসা উপলক্ষ করে খিদিরপুর গ্রামে এতদিন পর্যন্ত কোনো হাফেজি মাদ্রাসা তৈরি হয়নি। মক্তব হয়েছে অনেক জায়গায়, কিন্তু আল্লাহর পাক কালাম কোরআন সিনাই জমানোর মতো, এই বুকের ভিতরে সিনাই জমানোর মতো কোনো মাদ্রাসা ইতিপূর্বে তৈরি হয়নি। আমার স্নেহ ভাজন জনাব হাফেজ ইয়াকুব আলী সাহেব তার অন্তর্নিহিত মনোবাঞ্ছা পরিপূর্ণের জন্য গ্রামবাসীদের বিশেষ করে একটি উপদান বা উপকার করার উদ্দেশ্য নিয়ে দৈনন্দিন কোরআন তেলাওয়াত এখানে হয় এবং ছেলেরা সিনাই জমা করে নেয়। আর এই সিনাই জমা করে নিয়ে তারা ঘরে ফিরবে, বিভিন্ন জায়গায় তারাবি নামাজ পড়াবে, মসজিদে ইমামতি করবে। যদি ছেলেরা ভালো পড়তে পারে, ভালো তারাবি খতম করতে পারে, মসজিদের ইমামতিতে কেরাত ভালো পড়তে পারে, অধিকাংশ ব্যক্তি নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করে হুজুর কোথা থেকে পাশ করেছে। এটা জিজ্ঞেস করে না, করে না? কোথা থেকে পাশ করেছে, বেশ ভালো পড়া। যাই হোক, তারা তো এই খিদিরপুর ছাড়া অন্য গ্রামের নাম বলবে না, বলবে যেখানে পড়েছে সেখানকার নাম করবে। এখানকার আমানি ডাল ভাত দীর্ঘদিন খেয়ে তারা আল্লাহর পাক কালাম কোরআনকে সিনায় জমা করে নিয়ে এখান থেকে তারা আপন আপন গৃহে প্রত্যাবর্তন করবে। যদি আরো উচ্চ শিক্ষার চিন্তা ভাবনা নেয় তো আবার সরকারি বেসরকারি মাদ্রাসায় তারা কোরআনের জ্ঞান অর্জনের জন্য সেখানে আবার পড়াশোনা শুরু করবে। এখানে পড়াশোনা করেছে যারা, শুধু কোরআন কেবল হেফজ করেছে, কোরআনের মানে মতলব কিচ্ছু জানে না। কোরআনের আয়াত, তার শাব্দিক তারজমা ব্যাখ্যা এই মাদ্রাসার ছাত্ররা মাথায় পাগড়ি বেঁধে গিয়ে চলে যাচ্ছে, এদের ভিতরে কিন্তু কোরআনের মানে মতলব কিছুই জমা হয়নি।
কারণ আমরাও পড়াশোনার জামানায় জীবনে শুধু পড়তাম আর মুখস্থ করতাম, পরীক্ষায় লিখতে হবে তাই। কিন্তু ওই পড়ার ভিতরে কি জ্ঞান ঢুকিয়েছে লেখক, আমাদের তখন সে অনুধাবন করার সময় ছিল না। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়িয়েছি আর মুখস্থ করেছি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কিন্তু নদীটা বড় কি ছোট, তলায় পানি আছে কিনা, কোথায় কোন জায়গায় নদীটা, আমরা তখন কিন্তু পড়াশোনার মাধ্যম দিয়ে এটা যাচাই করিনি। পরবর্তীতে আমি যখন বাংলাদেশে গেলাম, বাংলাদেশে নওগাঁ বলে একটি জেলা আছে, এই নওগাঁ জেলার পতিশর বলে একটি জায়গা আছে। আমি গতকালকেও ছিলাম বাংলাদেশে, এই জলসার জন্য তাড়াহুড়ো করে সকাল 8:30টায় বেরিয়েছি। বর্ডারে এসছি মনে হচ্ছে 11:30টার দিকে, গাড়িতে চেপে আসলাম। তো এসে বর্ডার পাস করে বাড়ি এসেছে তখন 12:30টার আজান দিচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেই বাংলাদেশের কথা, নওগাঁ জেলার পতিশর বলে একটি জায়গা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাগান বাড়ি ছিল, এখনো আছে। ওখানে ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর বেড়াতে যেতেন বাগান বাড়িতে। তো সেখানে একটা পুকুরও আছে, তাদের বিল্ডিংও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র সেখানে সংরক্ষণ করে রাখা আছে। তো গাইডম্যান যিনি, তিনি বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছেন হুজুর? আমি বললাম কি কবিতা? বলে আমাদের ছোট নদী। আমি তো শুধু বাল্যকালেই পড়ে মুখস্থ করেছি, পরীক্ষাও লিখতে হয়েছে। তো বলো সেই নদীটা চলেন দেখি নিয়ে আসি। তো ওনাদের সেই বাড়ি থেকে একটুখানি সামনে বোধহয় 2 রশি সামনের দিকে গেলেই সেই নদীটা, যে দেখলাম যা কিছু লিখেছেন কবিতায় সব বাস্তব এখনো, যার জল্ল প্রমাণ। আবার তিনি আরো একটা কবিতা লিখেছিলেন, ওই নদীর পাড়ে একটা তাল গাছ দাঁড়িয়েছিল, লম্বা তাল গাছ। বললেন হুজুর, ক্লাস 10-এ পড়ানো হয় একটা কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এই যে তাল গাছ দেখে তিনি কবিতা লিখেছিলেন, সেই তাল গাছটা ওই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কবি যারা, তারা কোনো কিছু দেখে মনের ভিতরে, ও কি হচ্ছে মাইকের এরকম অসুবিধা হচ্ছে কেন? তো কবিরা যে কোনো জিনিস দেখে ভাবুক মনে তার বাস্তব স্মৃতিচারণ করে থাকেন। ছেলেরা আজকের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, আমার দেখে কলিজাটা ঠান্ডা হয়েছে। কারণ এই খিদিরপুর গ্রাম থেকে ইতিপূর্বে কোনো ছেলে কোরআনী তালিম নিয়ে হাফেজ হয়ে বাড়ি যেতে পেরেছে? পেরেছে? পারেনি। এই ছোট্ট মাদ্রাসাটা তৈরি হওয়ার কারণে 1 বছরের ভিতরে 3টে ছেলেকে আজ মাথায় পাগড়ি বাঁধানো হয়েছে। বিশেষ করে আমার কলিজাটাও ঠান্ডা হয়েছে। আমি পূর্বে অনেক চিন্তা ভাবনা নিয়েছিলাম এই গ্রামে একটা হেফজ মাদ্রাসা বা হাফেজি মাদ্রাসা বা ছেলে মেয়েদের পড়াশোনার চিন্তা ভাবনা নিয়েছিলাম। আল্লাহর দয়া করুণা রহমত হয়নি। জায়গা টাকা লিখে নেওয়ার পরও মাদ্রাসার নামে ইট ফিট ফেলার পরও সেখানে কিন্তু ভিত গাড়তে পারেনি। পুকুর কেটে মাটিও ফেলে পুকুর ভরাট করেছিলাম। তো ওপারে পুকুর কেটেছি, এপারে পুকুর ভর্তি করেছি। সেখানে মাদ্রাসার ভিতও করেছিলাম বাংলাদেশের নজরুল ইসলাম সাহেবকে দিয়ে, মাওলানা শরফুল আমিন সাহেবকে দিয়ে। কিন্তু তকদির মন্দ হলে যেটা হয়। যাই হোক, অনেক টাকা পয়সা খরচ খরচা করার পরও কাজ যখন হয়নি, বাধ্য হয়ে কর্তৃপক্ষদের কথা মোতাবেক মাদ্রাসার কাজের দায়িত্ব থেকে সরে এসেছিলাম। তো আল্লাহর অফুরন্ত রহমত, খুব বেশি সময় আমি এখানে দিতে না পারলেও স্নেহভাজন হাফেজ সাহেবকে আমি বলেছিলাম, তুমি কাজে এগিয়ে যাও, সুবিধা অসুবিধা যখন যা হবে বা যুক্তি পরামর্শ নেওয়ার যখন প্রয়োজন হবে
আমি অধম যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ তোমার মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো। আজকে তার বাস্তব ফসল আল্লাহ দেখিয়েছেন। 3টে ছেলে কোরআন সিনায় জমা করে নিয়েছেন। মানুষের দেহ লাশ কবরে পোকায় খেয়ে নেবে, একমাত্র নবী আম্বিয়া ওলিয়া উলিয়া ছাড়া সব ব্যক্তির লাশ কবরে পোকায় খেয়ে নেবে। কিন্তু কোরআনের হাফেজ হয়ে যারা এই পৃথিবীতে পাগড়ি মাথায় দেবে এবং সে মতো আমল করে চলবে, তাদের লাশ কিয়ামত পর্যন্ত নবীদের মতো কবরে অক্ষত থাকবে। একটু জোরে বলেন। তাদের লাশ কবরে অক্ষত থাকবে, কোনো পোকা মাকড় তাদের ধারে পাশে যাবে না। কারণ হলো সিনায় জমা করা আছে কি? কোরআন জমা করা আছে। আচ্ছা, কোরআন যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয় আর একদিকে যদি সোনা দানা টাকা পয়সা হীরা জহরত মণি মাণিক্য কাঞ্চন যত দামি দামি সম্পদ পাথর সোনা রূপা যা কিছু আছে সব যদি দাড়িপাল্লার আর একদিকে চাপানো হয়, তো দাড়িপাল্লার মণি কাঠাটা কোন দিকে ঝুঁকবে? সোনার দিকে তো নাকি হীরে জহরতের দিকে? কারণ মণি কাঠাটা ঝুঁকবে আল্লাহর বাণীর দিকে। আল্লাহর বাণীর নাম কি? আল্লাহর বাণীর নাম হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে জানিয়েছেন কোরআন কোন মানুষের লেখা কিতাব নয়। পৃথিবীতে কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আমরা বর্তমানে দেখছি, কারো নাম বেদ, কারো নাম পুরাণ, কারো নাম গীতা, কারো নাম ভগবত, কারো নাম রামায়ণ, কারো নাম মহাভারত, কারো নাম জিন্দাবাস্তা, কারো নাম গ্রন্থ সাহেব, কারো নাম মনুসংহিতা, কারো নাম উপনিষদ, কারো নাম তৌরিত, কারো নাম জব্বুর, কারো নাম ইঞ্জিল। যদিও 3টি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী, একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইঞ্জিল। কোরআন যেমন আল্লাহর বাণী, এই কিতাব 3টেও আল্লাহর বাণী। তবে বর্তমানে কালের করার গতিতে সে আল্লাহর বাণী এখন আর পৃথিবীতে নাই। মানুষ নিজেদের মগজ ধোলাই করা কথা তৌরিতেও ঢুকিয়েছে, ইঞ্জিলেও ঢুকিয়েছে, জব্বুরেও ঢুকিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি। কোরআন এসেছে পৃথিবীতে জিবরিল আমিন মারফত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তো নবীজি এখান থেকে কম বেশি 1450 বছর আগে আজরাইলের হাতে ধরা দিয়ে মা আয়েশাতুল হুমায়রার ঘরের ভিতরে কবরস্থ হয়ে আছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের কলকাতার মানিকতলা জমিনে একজন ব্যক্তি কবরস্থ হয়ে আছেন, যিনি দাদা হুজুরের পীর সাহেব ছিলেন। নাম কি তার বলেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির নাম হলো সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর যার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরাকাবা মুশাহাদার সবক মশক করে আল্লাহকে আপন বানিয়েছিলেন। এই ব্যক্তি শাগরেদদের ডেকে বললেন, শাগরেদেরা, আমি যেখানে মারা যাব আমার সেখানে কবর দিও। শাগরেদরা বলেন, হুজুর আপনি যদি ছাদের উপরে মারা যান? তো বলে ছাদে কবর দিও। বলে ছাদের উপর তো কবর দেওয়া যায় না। আপনি যদি ঘরে মারা যান? বলে ঘরে মারা যায়, ঘরে কবর দিও। বলে কোন মানুষ তো ঘরে মারা গেলে ঘরে কবর দেওয়া হয় না, গোসল করিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে জানাজা পড়িয়ে তাদের বাঁশতলায় বাবলা তলায় কবর দেওয়া হয়। উনি বললেন, বাবারা আমার দৃঢ় বিশ্বাস আমি আল্লাহকে আপন বানিয়েছি, এজন্য আমি নবীজির জীবনের শেষ সুন্নতটা আমি আদায় করতে চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জীবনে কোনোদিন এরকম চিন্তা ভাবনা কেউ নিছি যে নবীর জীবনের শেষ সুন্নতটা আদায় করে দুনিয়া থেকে বিদায় হতে চাই? যারা যে পর্যায়ের মানুষ তারা সেই পর্যায়ে চিন্তা ভাবনা করে। আমরা মাঝে মধ্যে কবরের জায়গা ছেলে মেয়েদের দেখিয়ে দেই যে ওই জায়গাটায় কবর দিস, বর্ষাকালে যেন ডুবিয়ে না যায়। এ বলি না, বর্ষাকালে যেন ডুবে না যায়, হাবুডুবু ক্ষতি না হয়। কিন্তু উনি বললেন, আমি যেখানে মৃত্যুবরণ করব আমার কবরটা সেখানে দিও।
বলে হুজুর কারণ? বলছে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যারে না বানালে কোন সৃষ্টি বানাতেন না। লাউলাকা লামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসিতে বলা হয়েছে। আল্লাহ বলছেন, হাবিব, সৃষ্টির পূর্বে যদি আমি আপনাকে না বানাতাম, কোন সৃষ্টি আমি বানাতাম না। ফেরেশতাও বানাতাম না, জান্নাতের হুরগেলামানও বানাতাম না, জিন বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, পৃথিবী বানাতাম না, সাগর সলিল পাহাড় কিচ্ছু বানাতাম না। আমি আপনাকে সমস্ত সৃষ্টির পূর্বে বানিয়েছি, আর আপনার নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত সীমিত শস্য দানা পরিমাণ নূর থেকে আলো নিয়ে আমি অন্যান্য সৃষ্টি বানিয়েছি। জোরে বলুন সুবহান। আপনারা যদি না বানাতাম আমি কিছুই বানাতাম না। আপনি হলেন সৃষ্টির উৎস। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সৃষ্টির উৎস, কোরআন পাকেও তথ্য এসেছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানা। তোমাদের ভিতরে আদর্শ যদি কারো দেখতে চাও, চরিত্র যদি কারো দেখতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চরিত্রের দিকে ফলো করো। তাহলে দুধ যেমন খাঁটি, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চরিত্র তেমন খাঁটি। তার চরিত্রে শস্য দানা পরিমাণ ত্রুটি কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। তবে বর্তমান বাংলাদেশের জমিনে 4 জন বেঈমানের আবির্ভাব হয়েছে। কজন বললাম? 4 জন বেঈমানের আবির্ভাব হয়েছে। একজনের বেঈমানের নাম হলো আসাদ নূর। কি নাম বললাম? আসাদ নূর। একজনের নাম হলো হাফেজ এনামুল। একজনের নাম হলো ইমরান বিন বশির। আরেকজনের নাম হলো আবু সাইদ। কজন হলো? এই 4 জন। তারা পয়গম্বরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছে। তার বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্ক এমন এমন মন্তব্য করেছে, যেটা আমি অধম আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। যাই হোক, বর্তমান বাংলাদেশ সরকার সম্ভবত 2 জনকে জেলের ডাল রুটি খাওয়ানোর জন্য তাদের অ্যাটাক করেছে, আর 2 জন এখনো বাকি। আল্লাহ কবে তাদের আবার ডাল রুটি খাওয়াবে জেলের ভিতরে ঢুকিয়ে, আমি সেই অপেক্ষায় আছি। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 9 জন স্ত্রী যখন পৃথিবীতে হায়াতে বেঁচে ছিলেন নবীজির সময়, এই 9 জনের ভিতরে কারোর নাম ছিল হযরতে আয়েশা, কারোর নাম ছিল হাফসা, কারোর নাম ছিল উম্মে হাবিবা, কারোর নাম ছিল জাইনাব বিনতে জাহাশ, কারোর নাম ছিল জাইনাব বিনতে খুজাইমা, কারোর নাম ছিল সাউদা, কারোর নাম ছিল সুফিয়া, কারোর নাম ছিল মাইমুনা, কারোর নাম ছিল জাওয়ারিয়া, কারোর নাম ছিল মাবিয়াই কিপ্তিয়া। যাই হোক, এই বিবিদের ভিতরে একজন স্ত্রী ছিলেন, যিনি ছিলেন পয়গম্বরের ডান হাত ওয়ালা মানুষ। কোন হাত বললাম? ডান হাত। আমরা খাওয়া দাওয়া বাম হাত দিয়ে করি তো নাকি? নোংরা পরিষ্কার করি ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? খারাপ কাজগুলো বাম হাত দিয়ে করি, ডান হাত দিয়ে ভালো কাজ করি। আমরা কোরআন শরীফ ধরি ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে ধরি? ডান হাত যদি ভালো থাকে, বাম হাত দিয়ে ধরাটাও দৃষ্টিকটু নিন্দনীয়। এই জন্য আল্লাহর পাক কালাম কোরআন ধরতে হবে ডান হাত দিয়ে। যদি ভারী হয় তো 2 হাত লাগাতে হবে, তবে ডান হাত প্রথম লাগাতে হবে। তো যাই হোক, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, যার নাম ছিল আবু বকর সিদ্দিক আল কুরাইশি, এনারই মেজো মেয়ে। কি নাম বললাম? এই আবু বকর সিদ্দিকের মেজো মেয়ে। বড় মেয়ের নাম ছিল হাফসা, মেজো মেয়ের নাম ছিল আয়েশা। এই আয়েশার বয়স তখন 7 বছর। নবীজি স্বপ্ন যোগে দেখেছিলেন, আল্লাহ তরফ থেকে জানানো হয়েছিল, আপনার জীবনের প্রথম সাথী, যার নাম খোয়াইলে দুহিতা হযরতে খাদিজাতুল কুবরা,
তার ইন্তেকালের পরে নবীজি 3 বছর মক্কা নগরীতে বসবাস করেছিলেন, কিন্তু বিয়ে করেননি। খুব ভালো করে শুনবেন। রসুল মা খাদিজাতুল কুবরাকে জান্নাতুল মোয়াল্লায় মক্কার কাবা শরীফ থেকে উত্তর দিকে হাফ কিলোমিটারও কম রাস্তা, সেইখানে দাফন করেছিলেন মা খাদিজারে। দাফন করার পরে আলী রাদিয়াল্লাহু বলছেন, ইজহাব ইয়া রাসূলুল্লাহ ইলাল বাইত, আল্লাহর পয়গম্বর আপনি বাড়ির দিকে চলুন, কাজ তো কমপ্লিট হয়ে গেছে। নবী বলছেন, তোমরা চলে যাও, আমার একটু কাজ বাকি আছে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজ তো আমরা সবাই মিলে কমপ্লিট করেছি। নবী বললেন, তোমরা দাফনের কাজ কমপ্লিট করেছো, কিন্তু আমার একটা বাড়তি কাজ বাকি আছে। আলী বলছেন, আমি একটু দূরে পাহাড়ের কিনারায় দাঁড়ালাম। নবী বাড়তি কাজ কি করেন? দেখা গেল কবরের পাশে মাথা নিচু করিয়ে পয়গম্বর কথা বলছেন, আর আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদছেন। আল্লাহ পাক বললেন, ইজহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরের বলে দে, খাদিজা মরণের আগে তার স্বামীরে বলেছিল যে আপনার মুখে শুনেছি আল কবরুন জুলমাতুন ওয়াদিকুহু, আল কবরুন বাইতুদ দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরা। কবর হলো অন্ধকার বধির কারাগার, কবর হলো পোকা মাকড়ের ঘর, কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল। তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর জানিয়েছেন, মানুষ মারা যাওয়ার পরে কবরে গেলেই প্রথম পরীক্ষকেরা আসে, 2 জন মুনকির নকির। তারা এসে প্রশ্ন জিজ্ঞাসা করে, উত্তর দিতে পারলে পরবর্তী যত পরীক্ষা আছে সে পরীক্ষায় পাশ করার সুবিধা হবে। আর কবর পরীক্ষায় প্রথম পরীক্ষায় যদি কেউ ফেল করে, বাকি পরীক্ষাগুলো তার পক্ষে পাশ করা দুষ্কর হয়ে যাবে। এজন্য কবর পরীক্ষা আমাদের সকলকে পাশ করতে হবে। রাজি আছেন তো নাকি? তবে প্রশ্ন কি হবে, নবী অ্যাডভান্স ফাঁস করে দিয়েছে, যাতে আমার একটা উম্মত পরীক্ষায় ফেল না করে। নবী আমাদের যতটা আপন ভেবেছেন, তার 100 গুণের 1 ভাগও আমরা নবী রেখে আপন ভাবতে পেরেছি? 100 ভাগের 1 ভাগ। নবী আমাদের যতটা আপন ভেবেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তাই তিনি দুনিয়ায় বেঁচে থাকতেই প্রশ্ন ফাঁস করে দিলেন, উম্মত মণ্ডলী, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তোমরা যারা এসেছো এবং আসবা, কবরে পরীক্ষক এসে প্রশ্ন করবে 3টি, মান রব্বুকা ওমান নবিয়কা ওমান দীনকা, বা মান রব্বুকা ওমান দীনকা ওমান নবিয়কা। তোমার প্রভুকে, কোন ধর্ম তুমি ভালোবেসেছিলেন, আর কার নেতৃত্ব মেনে তুমি দুনিয়ায় চলেছিলে। এই প্রশ্ন 3টি পরীক্ষক করবে, আর উত্তর কি হবে নবী তাও বলে দিয়ে গেলেন, আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবিয়্যু আল ইসলামু দীনি। আচ্ছা, পরীক্ষায় ছেলে মেয়েদের পরীক্ষা হয়, প্রশ্ন কোথা থেকে আসবে ওদের বলা হয়? কোনোদিন বলা হয় না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ যারা সরকারি ফাইনাল পরীক্ষা দেয়, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে কমপ্লিট করে দিতে হয়। কোথা থেকে কোন জায়গা থেকে পরীক্ষা আসবে কেউ জানে না। ভালো পড়াশোনা করলে তার পক্ষে লেখা সম্ভব হয়। আর যারা মোটে বইতে হাত দেয় না, পড়ে না, তারা কি লিখতে পারবে বলে মনে হয়? কিন্তু নবী বললেন, যাতে আমার কোনো উম্মত ফেল না করে, এই জন্য আমি অ্যাডভান্স প্রশ্ন ফাঁস করে দিলাম, আর উত্তর কি কি লিখতে হবে তাও বলে দিয়ে গেলাম। এরপরও যদি আমরা কবরে যেয়ে পরীক্ষায় ফেল করি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য পৃথিবীতে আর কেউ আছে বলে মনে হয়? আছে? প্রশ্ন ফাঁস হয়ে গেছে, উত্তরও জানা আছে, আমার মনে হয় 1 মিনিটও লাগবে না 3টে উত্তর দিতে। আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবী ইসলামুদ্দিনী। 1 মিনিট লাগবে? 1 মিনিট লাগবে না। তবে পয়গম্বর বলছেন, এই উত্তর কিন্তু অত সহজে আমার উম্মতের মুখ দিয়ে বার হবে না। নাসাই শরীফের হাদিস। নবী বলছেন, দৈনন্দিন ফজরের নামাজ অন্তে ডাইনে বামে সালাম ফিরানোর পর, যদি জায়নামাজের পাটিতে বসে নামাজ শেষ হওয়ার পরে যদি কমপক্ষে 7 বার করে দৈনন্দিন
আমার উম্মতেরা এই পরীক্ষকদের প্রশ্নের উত্তর ফজর নামাজ বাদ ভোরের সময় যদি দৈনন্দিন পাঠ করে, আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবিয়্যু ওয়াল ইসলামু দীনি, প্রতিদিন পড়তে হবে কবার? 7 বার। তাই তাদের কবর জেলখানায় যে উত্তর দিতে কষ্ট হবে। আর যারা ফজরের নামাজই নাই, আর এই প্রশ্নের উত্তর জবানে কোনোদিন এসেছে কিনা আমার জানা নাই, তাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে তো বলে মনে হয়? কি হবে? পরীক্ষক এসে প্রশ্ন করবে মান রব্বুকা, ও বলবে 3 তাড়ি 60 টাকা। অমান নবীকা, ও বলে 1 বস্তা আলু 750 টাকা। যে যে কাজ করে সে সেই কাজের চিন্তা ভাবনা করে মনে করবে খরিদ্দার এসেছে, 2 জন খরিদ্দার এসেছে, মালের দাম বলে দেয়। আচ্ছা, এই মালের দাম বললে ওরা খুশি হবে তো নাকি? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গুম্মি উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। আল্লাহ কোরআনী তথ্য কোট করে দিয়েছে, উত্তর যদি সঠিক হয় ফেরেশতারা খুশি হবে এবং আল্লাহও খুশি হবে। আর উত্তর যদি উল্টোপাল্টা হয়, আল্লাহ তখন বলবেন তোমাদের কাঁধে যে একটা করে লোহার মুগুর দিয়ে পাঠিয়েছি। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন, হাদিদ শব্দের বাংলা অর্থ হলো লোহা। এই লোহার মুগুর একটা করে কাঁধে করে নিয়ে আসবে মুনকির আর নকির। আর উত্তর যদি উল্টো পাল্টা হয়, সঙ্গে সঙ্গে মুগুরের ঘা কষে দেবে মাথায়। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন একটা বার করে মুগুরের ঘা মাথায় মরলে 70 গজ মাটির তলায় চলে যাবে। কত গজ? কত বললাম? 70 গজ মাটির তলায় চলে যাবে। আচ্ছা, আমরা এটা বিশ্বাস করি? যদি বলেন কথাটা বিশ্বাস হবে না, 70 গজ মানে 140 হাত। একবার মুগুরের ঘা মাথায় মারলে 140 হাত মাটির তলায় চলে যাবে। এ পাগলের পাগলামি। তার নবীর কথা বিশ্বাস হলো না। আর নবীর কথা বিশ্বাস না হওয়ার কারণে আমার আপনার ঠিকানা সরাসরি হবে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন একটু আমিন। তো সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আশা রাখি আল্লাহ আমার জমিনেই কবরস্থ করবেন। তো হুজুর আপনি কেন বললেন যে আপনি যেখানে মারা যাবেন কবরস্থ করতে হবে? তিনি বললেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের বিবি আয়েশার ঘরে দিবালোকেই তিনি ইন্তেকাল করেছিলেন। আর আয়েশার সঙ্গে কথাবার্তা বলে নিয়েছিলেন, আমি যদি মারা যাই আমার কবর কোথায় হবে? আয়েশা বলেছিল মক্কার জান্নাতুল মুআল্লায় খাদিজার পাশে হবে। নবী বললেন, আমি এখনো ওটা চিন্তা ভাবনা করি নাই। আয়েশা বললেন, তাহলে আপনার বাপ মা আছে মাকামে আওয়া, স্বামী স্ত্রী 2 জনে আপনার পিতামাতা কবরস্থই আছে, ওখানেই নিশ্চয়ই আপনি কবরস্থ হবে। রাসূল বললেন, বাপ মায়ের মাসে কবরস্থ হয়ে থাকবো কিয়ামত পর্যন্ত? ওটাও আমি এখনো ঠিক করি নাই। মাইশাতুল হুমায়রা বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় কবরস্থ হতে চান আমাকে একটু বলুন। বা এই মদিনার জান্নাতুল বাকিতে আপনি কবরস্থ হবে, যে জান্নাতুল বাকি হলো আল্লাহর জান্নাতের টুকরো। নবী বললেন, তাও এখনো ঠিক করেনি। তাহলে মক্কার জান্নাতুল মুআল্লায় কবরস্থ হবেন, আপনি বলেছেন মক্কার জান্নাতুল মুআল্লা হলো জান্নাতের টুকরো, ওখানে আমার কোন উম্মত কবরস্থ হতে পারলে তার কবরে আযাব হবে না। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, আমি এর চিন্তা ভাবনাও এখনো নেইনি। আয়েশা বললেন, আজকের আপনি আমি যত উত্তর দেই, আমার কোন উত্তরে আপনি রাজি হয়ে খুশি হয়ে বলবেন না যে ঠিক বলেছেন। তো আমি আর প্রশ্ন বাড়াতে চাই না, উত্তর বাড়াইয়ে দিতে চাই না। আপনি কোথায় কবরস্থ হয়ে থাকবেন বলে চিন্তা নিয়েছেন, জায়গাটার নাম বলেন। আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা তোমার উরুর উপরে মাথা দিয়ে তোমার ঘরের ভিতরে মৃত্যু যন্ত্রণায় কষ্ট বোধ করছি। নবী বলেছেন, সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট হলো সত্য। এ আয়েশা, আমি মুহাম্মদ সৃষ্টির সেরা ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে যখন মরণের কষ্ট দিয়েছে,
আমার কোন উম্মত মরণের কষ্ট থেকে নিষ্কৃতি পাবে না। প্রত্যেকটি উম্মতের নসিবে মরণের কষ্ট হবে, কারণ সাকারাতুল মাউতা হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা কষ্ট হলো সত্য। আমি যখন মৃত্যু যন্ত্রণায় কাতরতা বোধ করছি, কষ্ট পাচ্ছি, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, চোখ দুটো লাল হয়ে যাচ্ছে, আয়েশা প্রত্যেকটি উম্মতের মরণের কষ্ট হবে। আর এই মরণের কষ্টের সময় যদি কোনো ব্যক্তি কষ্টকে দূরে ঠেলে দিয়ে একটাবার জবানে পড়ে নিতে পারবে, মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব সহিহ মুসলিম শরীফে লিখেছেন, যে লোকটির মরণের কষ্ট চলবে, মৃত্যুর জাকানদানি চলবে, ওই সময় যদি ঠোঁটের মাধ্যম দিয়ে জিভ নেড়ে একটা বার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরে আর কিছু আছে না নাই? কিন্তু হাদিস শরীফে এসেছে এর পরেও কিছু বলতে হবে না, কারণ মরণের কষ্ট চলছে তোমার, টোটাল পুরো কলেমা তোমার পড়তে হবে না। যদি তুমি কষ্টের সময় একটু ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি পড়তে পারো, পয়গম্বর বলছেন দাখালাল জান্নাহ, ওই লোকটি বেহেশতের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যেন মরণের সময় যত কষ্ট দিন না কেন, অন্তত কলেমা পড়ার তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। জোরে বলুন একটু আমিন। নবী বলেন, আয়েশা রে, আমি কোথায় কবরস্থ হব চিন্তা ভাবনা নিয়েছি, সেটি কি তোমার কাছে আজ প্রকাশ করব? আয়েশা বললেন, না আমিয়া জাউজি, প্রাণের স্বামী গো, আপনি মক্কার জান্নাতুল মুআল্লায় কবরস্থ হবেন না। প্রাণ ফিরা বিবি 25 বছর যারে নিয়ে সংসার করেছে, তার কবরের পাশে কবরস্থ হবেন না। আপনার বাপ মা যেখানে কবরস্থে আছে মাকামে আবওয়া, বাপ মায়ের পাশে কোন ছেলে কোন মেয়ে না কবরস্থ হতে চায়, আপনি সেখানেও যখন কবরস্থ হতে চান না, মদিনার জান্নাতুল বাকির কথা বললাম, আপনি যেটাকে জান্নাতের টুকরো বলেছেন, সেখানেও যখন কবরস্থ হতে চান না, মনের ভিতরে কি গোপন রহস্য আপনি লুকিয়ে রেখেছেন আমাকে জানান। নবী বলেন, আয়েশা রে, তোমার উরুর উপরে মাথা দিয়ে, পশ্চিম দিকে মাথা দিয়ে, উরুটাকে বালির বানিয়ে পূর্ব দিকে পা দিয়ে বর্তমান এখন শুয়ে আছি, বর্তমান এখন শুয়ে আছি পশ্চিম দিকে মাথা দিয়ে, পূর্ব দিকে পা দিয়ে, তোমার উরুটা লম্বা করে দিয়ে রেখেছো, ওটাই বালির বানিয়ে শুয়ে আছি। আয়েশা, মরণের পর তোমার ঘরের ভিতরে এইভাবেই যদি আমাকে কবরস্থ করো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশিতে বাগবাগ হয়ে কিয়ামত পর্যন্ত থাকতে পারবো। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অধম নারী, আবু বকর সিদ্দিকের মেজো মেয়ে, আমার নাম আয়েশা, কোন জায়গায় কবরস্থ হতে নাচে, আমার কবরের, আমার ঘরের ভিতরে আপনি কবরস্থ হবেন, আর আপনি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন আমার উরুটারে বালিশ বানিয়ে, আপনার মাথাটা উরুর উপরে উঠিয়ে রেখেছি, আপনার মাথাটা বর্তমান পশ্চিম দিকে, পা দুখানা পূর্ব দিকে, এইভাবে যদি আমার ঘরের ভিতরে কবরস্থ হতে চান, আমি অবশ্যই আপনাকে মরণের পরে অন্য কোন জায়গায় কবরস্থ হতে দেব না, আমার ঘরের ভিতরেই আপনাকে কবর দেব। আমার ভাইরা, একটুখানি যদি ঘুরিয়ে বলি 1-8 মিনিটের জন্য, সেটি হলো এই খিদিরপুর গ্রামে অধিকাংশ ব্যক্তি বিবাহিত আছেন না নাই? যুবক ছাড়া, বিয়ে করেনি যারা, এরা ছাড়া আর যত ব্যক্তি আমরা বিবাহিত আছি এই খিদিরপুর গ্রাম। আমি নেওরা হলে নেওরার নাম করতাম, কিন্তু নেওরার মেয়েরা তো এখানে আসেনি, এসেছে, এই জন্য ওরা তো শুনতে পাবে না। কবে এই মোবাইলের মাধ্যম দিয়ে আবার শুনবে ইউটিউবারদের কাছ থেকে,
সেদিন একটু মুসকে মুসকে হাসবে। যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই খিদিরপুর গ্রামের কোন স্বামী বিশ্ব নবীর শেষ সুন্নত আদায়ের জন্য যদি বলে নবী যেখানে ইন্তেকাল করেছেন ঘরের ভিতরে সেখানেই কবরস্থ হয়েছেন, আমরা নবীর সুন্নত আদায় করতে কে কে চাই একটু হাত তুলে দেখান। শীতের রাত যদিও, একটু হাত তুলে দেখান, ফেরেশতারা একটু ফটোগ্রাফ করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। বাড়ির মেয়েদের যদি বলা হয় ও প্রাণের বিবি, জীবন সঙ্গিনী, সহধর্মিনী, আল্লাহ নবীর জীবনের শেষ সুন্নত আমি একটু আদায় করে নিয়ে কবরে যেতে চাই। কারণ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদেন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন আখিরি জামানায়, শেষ যুগে মানুষ যখন আমার সুন্নতের পায়রবি করবে না, আমার জীবন আদর্শ মেনে চলবে না, ওয়াহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আল্লাহ কোরআনে যেগুলো আমাদের জন্য মান্যতার জন্য ঘোষণা করে দিয়েছেন, ওয়াহাররামা হারামাহু, যেগুলো আমাদের জীবন আদর্শের সঙ্গে মিলিত করে চলতে নিষেধ করেছেন, আমরা যদি আল্লাহর কোরআনের বিধান মান্যতা করে হালাল জিনিসগুলো আমরা যদি আমল করি এবং হারামগুলো যদি বর্জন করি, তাহলে কোরআনের মান্যতা দেয়া হবে। আর কোরআনের মান্যতা দিলে এটা হবে আমলে সালেহা, ভালো কাজ। কোরআনের মান্যতা যদি দেই, মদের গ্লাসে হাত না দেই, সুদের টাকা স্পর্শ যদি না করি, মিথ্যা কথা যদি না বলি, কারো মাল না বলি যদি চুরি করি, কোন ব্যক্তির অর্থ আত্মসাৎ করে নেই, কোন ব্যক্তির প্রাণনাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম যদি বানাই, এই কাজগুলো ভালো না খারাপ? এই কাজগুলো, আচ্ছা আপনারা এই কাজ করতেছেন, আমি কি বলতেছি এটা, এগুলো ভালো না খারাপ জিজ্ঞাসা করছি। এই কাজগুলো হলো খারাপ। এই খারাপ কাজগুলো যদি পরিত্যাগ করে ভালো কাজগুলো করি, মুয়াজ্জিন আযান দিয়েছে মসজিদে, এখানেও একটা মসজিদ হচ্ছে নাকি আমার ভাইরা? অধিকাংশ মসজিদ এখন মাইক লাগানো হয়েছে। যখন মাইক ছিল না, দুটো দশটা বাড়ির ওধারার মুয়াজ্জিনের আযান যেত না। এখন মাইক হওয়ার কারণে এই মসজিদের আওয়াজ ও মসজিদে যে ঠুলুঠুলি খাচ্ছে, ঠিক কি না? এই মসজিদের আওয়াজ ওই মসজিদে ঠুলুঠুলি খাচ্ছে, ও মসজিদের আওয়াজ এই মসজিদে আসছে। আলহামদুলিল্লাহ, ভালো কাজ, তবে বিরোধিতামূলক নয়। দলবাজি, পার্টিবাজি, গোত্রে গোত্রে ফাসাদ করে মসজিদ বানানোটা, এটা হলো শরীয়তে জেরার। ও মসজিদে নামাজ হবে না। এই জন্য যে মসজিদে নামাজ পড়েন মুসল্লিরা, ওই মসজিদের কর্তৃপক্ষ যারা, তাদের কাছ থেকে অনুমতি নিলে ভালো হয়। যে আমাদের আসতে অনেক দূর, বর্ষাকালে কাদা কেচড় চটকাতে হয়, ছাতা খুঁজে পাই না, ভিজে ভিজে আসতে হয়, আমরা অনেক দূর মসজিদ। এই জন্য এই মসজিদে যদি এখানে একটা নতুন মসজিদ বানাই, তোমরা মতামত দিলে ভালো। শরীয়তের পথে এসেছে পুরানো মুসল্লি যারা পুরনো মসজিদে নামাজ পড়বে, ওদের জন্য নতুন মসজিদ বৈধ নয়। নতুন মুসল্লি যারা, তারা যদি মসজিদ বানায়, সেখানে কিন্তু মসজিদে নতুন মুসল্লিরা নামাজ পড়বে, পুরনোরা পড়তে পারবে না। এটা হলো শরীয়তের মসলা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় করতে যে আমাদের মেয়েদের যদি বলি ঘরের ভিতরে খাটের উপরে নিশ্চয়ই মরণ হবে, হসপিটালে নিয়ে যাস না, ডাক্তার আর দেখাস না, আমি আর বাঁচবো না। বাড়ির ছেলেরা বা আপন জনেরা বলল, আব্বা যখন বলছে আর হসপিটালে নিয়ে যাস না, নার্সিংহোমে ভর্তি করিস না, তো টানা হেসরা করে আর কষ্ট দিয়ে দরকার নাই, ঘরে খাটে মরণ হয়, সুস্থ ভাবে হোক। আচ্ছা, মরণটাকে সুস্থ ভাবে হয়? সাকারাতুল মউতে হাক্কুন, মরণ যখন হয় তখন সুস্থ ভাবে হয় না, কষ্টের মাধ্যমে হয়।
কিছু মানুষের মরণ হঠাৎ হচ্ছে আমরা দেখি, ওরই ভিতরে কষ্ট নিহিত আছে। যে ব্যক্তি মরে সেই জানে নটা ধানের চাল কটা। আমরা চোখে দেখি ভালো মরণ, কিন্তু আল্লাহ নবী বলছেন মরণ কোনোদিন সুস্থ ভাবে হবে না, মরণ হবে কষ্টের মাধ্যম দিয়ে। এটা পয়গম্বরের কথা। আমাদের মেয়েদের যদি ডেকে বলা হয় নবী বিবির ঘরে মৃত্যুবরণ করেছেন, বিবির ঘরেই কবরস্থ হয়েছেন, আমরা নবীর জীবনের শেষ সুন্নত আদায় করব। ঘরে যদি খাটের উপরে মরি, আমার ওই খাটের তলায় গর্ত করে কবর দিস। আচ্ছা, খিদিরপুর এই পাড়া, পশ্চিম পাড়া বা মিরিদা পাড়া বা আরো যত গোত্র আছে, কোন বাড়ির মেয়ে কি রাজি হবে বলে মনে হয়? নবী সুন্নত আদায় করব আপনি বা আমি, যদি বলা হয় মরে যায় যদি খাটের তলে আমারে কবর দিস, স্ত্রী বলে আমি থাকবো কোথায়? বলে তুই খাটের উপরে থাকবি, আমি থাকবো তলায়। বলে সে নাই হলো, কিন্তু রাত 1:30টার সময় যদি একবার মুমিনার মা বলে ডেকে ওঠো, রাতের গভীরে ঘরে আর কেউ থাকে না, কোন পুরুষকেও জায়গা দিই না, বাচ্চাদের নিয়ে বুকের ভিতরে জড়িয়ে থাকি, আর 1:30টার সময় তোমার কণ্ঠের আওয়াজ অবিকল একই রকম, মুমিনার মা আমেনার মা বলে যদি ডাকো, আর ওই 1:30টার সময় ঘরে যদি কোনো পুরুষ না থাকে, এমনি মেয়েরা ভীত, বলবে হার্ট অ্যাটাক করে তো মরে যাব। বরং নবী সুন্নত আদায় করতে তোমারে দেব না, তুমি একবার মরিয়ে দেখো কোথায় কবর দেব আমি ঠিক করে রেখেছি। অনেক মেয়ে বলবে না, বলে কোথায় দিবি বল? বল পুকুর পাড়ের ওই যে উঁচু ঢিবি আছে, পুকুরে গোসল করতে নামলে উঁচু ঢিবির ওধারে কি আছে দেখতে পাওয়া যায় না, ওই ঢিবির ওই বাড়ে তোমারে কবর দেব। কবরের উপর একটা খেজুর গাছের আগা যদি পুঁতে দেওয়া হয়, তাও যেন নজরে দেখতে না পাই, কারণ খেজুরের পাতা দেখলো আমার ভয় লাগবে গোসল করতে। যে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে কবরস্থ করার পর প্রতিদিন ওই ঘরের ভিতরে থাকতেন, তার কোনোদিন ভয় লাগেনি। একটু জোরে বলেন। স্বামী স্ত্রী মহব্বত প্রেম ভালোবাসা যত গাঢ়তর হবে, কোনদিন এদের স্বামী ঘরে কবরস্থ হোক বা বারান্দায় হোক, যেখানেই হোক, তারা কোনদিন ভয় পাবে না। বরং জীবদ্দশায় যেমন প্রেম মহব্বত ভালোবাসা ছিল, মরণের পর আরো মহব্বত প্রেম ভালোবাসা বেশি বেশি তৈরি হবে। জোরে বলুন একটু আমিন। আমরা হলাম মিশে মায়ার মানুষ, যতদিন বেশি আছে ততদিন মহব্বত প্রেম ভালোবাসা, আর মারা গেলে সব ভালোবাসা উজাড় হয়ে চলে যায়, আর নাম নিশানা গন্ধ আমাদের ভিতরে কিছুই থাকে না। একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। খুব ভালো করে শুনুন এবার। আল্লাহ বলছেন আমি আমার কোরআনে যত ওয়াদা অঙ্গীকার করেছি, হাক্কান আলাইনা, আমার সমস্ত ওয়াদা হলো সত্য, অঙ্গীকার হলো সত্য। তবে সত্য ওয়াদা অঙ্গীকার বাস্তবে রূপ দান করি তাদের জন্য নাসরুল মুমিনিন, যারা ইমানদার মুমিন খোদা ভক্ত হবে, আল্লাহ বিশ্বাসী যারা হবে, পরকাল বিশ্বাসী যারা হবে, মান আমানা বিল্লাহ, আমারে না দেখে যারা স্রষ্টা বলে মেনে নেবে, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালকে না দেখে যারা বিশ্বাস করে নেবে। পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, সেখানে দুই ধরনের জায়গা আছে। একটা জায়গা হলো শান্তির জায়গা, যার আরবি নাম হলো জান্নাত, ফার্সি নাম হলো বেহেশত, বাংলা নাম হলো স্বর্গ। এই স্বর্গ বলে একটা জায়গা আছে, শান্তির জায়গা, আর একটা জায়গার নাম হলো নরক, আরবিতে যারে জাহান্নাম বলা হয়েছে। আমার ভাইরা, এই দুটি জিনিস মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে চোখে দেখতে পাবে না, জান্নাতও দেখতে পাবে না, জাহান্নামও দেখতে পাবে না, আল্লাহকে দেখতে পাবে না। না দেখা কারণে, না দেখার পরেও যারা বিশ্বাস করবে,
স্রষ্টা বলে একজন আছে, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, যেখানে মরণ কোনোদিন নাই। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, মরণ সেখানে কোনোদিন হবে না। কোন ব্যক্তিকে জান্নাতের ভিতর থেকে বাইরে বার করে আনা হবে না। যুগ 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 ধরে, কোটি 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 বছর ধরে সুখ ভোগ করবে তারা সেখানে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বললেন এই দুটি জিনিস না থেকে বিশ্বাস করতে হবে। তারপরে 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আমিলা সালেহান, আর পরকালে জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জান্নাত পাওয়ার আশায় একটু আমলে সালেহা ভালো ভালো কাজগুলো তোমরা করবে। মুয়াজ্জিন আযান দিলে মসজিদে সব কাজ ফেলে রেখে চলে যাবে। রমজান মাস আসলে সারাদিন না খেয়ে দাঁতে দড়ি দিয়ে থাকবে। সকাল সন্ধ্যা দুবেলা আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর ভাষা, যার নাম হলো আল কোরআন, কোরআন তোমরা তেলাওয়াত করবে। কারণ কোরআনের ভিতরে যত কথা লিপিবদ্ধ আছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 114টি চ্যাপ্টার, সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,40,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে আল্লাহ পাক 1450 বছর আগে কোড অফ কমপ্লিট করে মানুষের কল্যাণের জন্য গাইড বুক করে জীবন বিধান করে পাঠিয়েছেন। আল্লাহ নবী বলছেন ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, ওই কোরআনকে যদি তোমরা বিশ্বাস করে জীবনের সঙ্গে প্রতিফলিত করো, ও হাল্লালা হালালাহু, আল্লাহ যেটা বৈধ ঘোষণা করেছেন সেটা জীবনের সঙ্গে প্রতিফলিত করো, ও হাররামা হারামাহু, আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছেন তা থেকে দূরে সরে থাকো। এই কাজগুলো যদি তোমরা করতে পারো আমলে সালেহা স্বরূপ, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনে সূরা বাকারার কথা আল্লাহ বলছেন যদি তোমরা আমারে না দেখে বিশ্বাস করো, পরকাল জান্নাত জাহান্নাম আছে না দেখে যদি বিশ্বাস করো, আর জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য জান্নাতের অধিবাসী বনার জন্য আমলে সালেহা ভালো কাজগুলো যদি করতে পারো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের পরওয়ারদিগারের তরফ থেকে উত্তম পুরস্কারে তোমাদের বিভূষিত করা হবে। ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না। ও চিন্তা হলো আমি আল্লাহ আমার। একটু জোরে বলেন। আচ্ছা, কোরআনের কথা এগুলো তো মিথ্যা নাকি? মিথ্যা। আসুন একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের কথাগুলো যে সত্য বর্ণনা করেছেন, কোরআনে আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে, এতটুকু বলবো, আর সামনে এগিয়ে যাব না। আল্লাহ বলছেন মরা লোকটারেও আমি জিন্দা করি, আবার জিন্দারে আমি মারি। কোরআনের কথা সত্য না মিথ্যা? দুনিয়ায় যত নামি দামি জ্ঞানী মানুষ আছে খুব ভালো করে শুনবেন, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত ধরনের নামি দামি জ্ঞানী মানুষ আছে, তাদের যদি একটু ডাক দেন মা মরে গেছে 3 ঘন্টা, ক ঘন্টা? 3 ঘন্টা মা মারা গেছে। নামি দামি এপারসিয়াস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, স্বর্ণ পদক প্রাপ্ত, ব্রিটেন থেকে পাশ করে এসেছে, ইংল্যান্ড থেকে, এই ডাক্তারকে ডাকেন, 3 ঘন্টা মা মারা গেছে। আপনি তো নামি দামি ডাক্তার, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, MBBS এপারসিএস লন্ডন ডিগ্রি অর্জন করেছেন, সোনার পদক পেয়েছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কারণে। আপনার মতো বেশি নাম্বার কেউ পেতে পারেনি।